আমরা সবাই সিনেমায় বা গল্পে টাইম ট্রাভেল নিয়ে অনেক কিছু শুনেছি। সত্যি বলতে এই বিষয়টা আমাদের যথেষ্টই রোমাঞ্চিত করে। তবে আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে এমন কিছু ঘটনা সত্যিই ঘটেছে যা টাইম ট্রাভেলকে বিশ্বাস করতে বাধ্য করে এবং যেগুলোর এখনও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়নি। আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের শোনাবো এরকম 3টি রহস্যময় ঘটনা যা আপনাকে টাইম ট্রাভেলের বিষয়টা বিশ্বাস করতে বাধ্য করবে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আননোন ফাইলস। প্রথম ঘটনাটি একটি এয়ারপোর্টের। 1954 সালের একদিন জাপানের টোকিও বিমানবন্দরে নামলেন এক যাত্রী। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট দেখে কর্মকর্তারা সবাই অবাক, কারণ পাসপোর্টে লেখা দেশটির নাম ছিল টাউরেট। এখন আপনি হয়তো ভাবছেন, টাউরেট আবার কোন দেশ? কারণ পৃথিবীর মানচিত্রে এই দেশের কোনো অস্তিত্বই নেই। কিন্তু লোকটি জোর দিয়ে বললেন, টাউরেট বহু পুরনো একটি দেশ এবং এই দেশটি ইউরোপের ফ্রান্স আর স্পেনের মাঝামাঝি অবস্থিত। এমনকি তিনি পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স আর স্পেনের মাঝখানে একটি স্থান দেখিয়ে বললেন যে এই জায়গাতেই আমার দেশ টাউরেট। আমি বারবার সেখান থেকে এসেছি, এমনকি গত কয়েক বছর ধরে এই দেশেও ব্যবসায়িক ভ্রমণ করেছি। এবং বিমানবন্দর কর্মকর্তারা তার পাসপোর্টে জাপানের ইমিগ্রেশন সিলও পেয়েছিল। এমনকি তার কাছে যে ভিসার সিল, ব্যাংকের চেক বই ছিল, সব কিছুই বাস্তব দেখাচ্ছিল। তবে যেহেতু কর্তৃপক্ষের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছিল, তাই তারা তাকে একটি হোটেলে আটক করে রাখে। আর এখানে আসে আসল রহস্য। পরের দিন সকালে যখন কর্মকর্তারা দরজা খুললেন, তখন রুমটা দেখলেন একেবারেই খালি। জানালায় লক ছিল ভেতর থেকে, দরজা বাইরে থেকে বন্ধ ছিল। লোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। শুধু তাই না, তার কাছ থেকে যত ডকুমেন্টস পাওয়া গিয়েছিল যা অন্য একটা লকারে রাখা ছিল, সেই ডকুমেন্টসগুলোও সেই লকার থেকে উধাও হয়ে গিয়েছিল। বিষয়টি সত্যি অত্যন্ত রহস্যজনক। তাহলে প্রশ্ন জাগে, সে কি অন্য কোনো সমান্তরাল মহাবিশ্ব থেকে এসেছিল, নাকি সে একজন টাইম ট্রাভেলার ছিল? হয়তো অদূর ভবিষ্যৎ থেকে সময়ের ফাঁকে বর্তমানে চলে এসেছিল। হয়তোবা অদূর ভবিষ্যতে সত্যি সত্যি ফ্রান্স আর স্পেনের মাঝখানে টাউরেট বলে কোনো দেশ হবে। এবার আসি দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি দুজন ব্রিটিশ ভদ্রমহিলার। 1901 সালে দুজন ব্রিটিশ মহিলা, অ্যানি মার্বেলি আর এনিওর জর্ডিয়ান, ফ্রান্সে ভ্রমণে যান। তারা প্যারিস থেকে বের হয়ে ভার্সেলাইন্স নামক একটি প্রাসাদে ঘুরতে যান। হঠাৎ করেই তারা যেন অদ্ভুত এক পরিবেশে ঢুকে পড়েন। চারপাশে অদ্ভুত পোশাক পরা মানুষজন, পুরনো দিনের গাড়ি আর প্রাসাদের অভ্যন্তরে এক ভিন্ন যুগের দৃশ্য। মহিলারা প্রথমে ভেবেছিলেন কোনো নাটক বা ফেস্টিভ্যাল চলছে, কিন্তু হঠাৎ তারা এক রহস্যময় নারীর সাথে দেখা করেন, যিনি ঠিক 1800 শতকের রানী মেরি অ্যান্টোইনেটের মতো দেখতে। অদ্ভুত বিষয় হলো, কিছুক্ষণের মধ্যেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। তারা যেন হঠাৎ করে আবার নিজেদের সময়ে ফিরে আসেন। পরে ইতিহাস ঘাটাঘাটি করে জানা যায়, ওই প্রাসাদে যে কোণায় তারা দাঁড়িয়েছিলেন, ঠিক সেই জায়গাতেই শত বছর আগে রানী মেরি অ্যান্টোইনেট অবস্থান করেছিলেন। তাহলে কি তারা হঠাৎ করেই সময়ের ফাঁকে গলে 1800 শতকে চলে গিয়েছিলেন? এমন প্রশ্ন এখনও রহস্যই থেকে গেছে। এবারে আসি সব থেকে রহস্যময় ঘটনায়। 1955 সালে নিউ ইয়র্ক থেকে মায়ামি যাওয়ার পথে একটি যাত্রীবাহী বিমান হঠাৎ করে রাডার থেকে উধাও হয়ে যায়। খোঁজাখুঁজির পরে কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তীতে ধরে নেওয়া হয় বিমানটি হয়তো সমুদ্রে হারিয়ে গেছে। কিন্তু 37 বছর পর 1992 সালে ভেনিজুয়েলার একটি এয়ারপোর্টে হঠাৎ ওই বিমানটি অবতরণ করে। বিমানটি ছিল একেবারেই 1950-এর দশকের পুরনো মডেলের। ভেতরের যাত্রী এবং পাইলট সবাই অত্যন্ত বিভ্রান্ত ছিল। তারা বিমানের দরজা খোলেনি। বিমানের ভিতর থেকেই
বিমানবন্দরের এক কর্মীকে জিজ্ঞেস করে যে এখানে কোন সাল চলছে আর এটা কোন জায়গা। পরবর্তীতে ওই কর্মী তাদেরকে জানায় যে এখন 1992 সাল আর এটা ভেনেজুয়েলা। এবং এটা জানার পরপরই ওই পাইলট আবারও বিমানের ইঞ্জিন চালিয়ে উড়ে চলে যায় এবং আর কখনোই তাদেরকে পাওয়া যায়নি। ভাবুন তো, পুরো বিমান যাত্রীসহ হাওয়ায় মিলিয়ে গেল। এটা কি সত্যিই সময়ের কোনো ফাঁকি ছিল, নাকি অন্য কোনো মহাবিশ্বের খেলা? এই 3টা ঘটনায় আমাদের শেখায় পৃথিবীতে অনেক কিছুই আছে যা এখনো বিজ্ঞানের বাইরে। সময় কি সত্যি একটানা এগিয়ে চলে, নাকি সময়ের ভিতরে লুকিয়ে আছে রহস্যময় দরজা, যেখানে ভুলবশত কিছু মানুষ ঢুকে পড়ে আবার হারিয়ে যায়? এর উত্তর হয়তো আমরা কখনোই পাব না, কিন্তু একথা নিশ্চিত, এই রহস্যগুলো আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় অজানা প্রশ্নগুলোর একটি। আপনার কাছে এই বিষয়ে কি মনে হয় নিচে কমেন্টসে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সর্বোপরি সবাই ভালো থাকবেন, দ্য আননোন ফাইলসের সাথে থাকবেন।